বাংলাদেশ আওয়ামী লীগের এই পতনে আর কিছু ভালো হোক না হোক, একটা জিনিস দৃশ্যত ভালো হয়েছে। একটা জিনিস একদম দৃশ্যত ভালো হয়েছে। দেখেন, বাংলাদেশের প্রধান যে দুইটা রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা দলকে যারা লিড করেন, মানে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় যে পুরো বিএনপি সারপ্রাইজ হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব সারপ্রাইজ হয়েছে, উপদেষ্টারা সারপ্রাইজ হয়েছে, আরও সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে জামায়াত ইসলাম। কারণ এই মুহূর্তে বিএনপির সামনে আওয়ামী লীগ না, সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে জামায়াত ইসলাম, এবং তাদের যে ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু একটা জোট হতে যাচ্ছে। একই সুরে কোথাও না কোথাও কথা বলেছেন তারেক রহমান। বিএনপির তারেক রহমান কি বলা যায়, গতকালকে তিনি রাতে একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা ঠিক গত কয়েক মাস যাবৎ আলোচনায় ছিল বা অনেক জনমানুষের আকাঙ্ক্ষা ছিল, তবে তিনি যেটা বলবেন সেটা আসলে আমিও ভাবি নাই। তবে এটা বলার কারণে তিনার জন্য কিছুটা পজিটিভ আছে। তবে দুই টার্ম, নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুই টার্ম বলতে কোনটা বোঝাচ্ছি। আমরা দেখছিলাম যে আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে বা সাধারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছে বা আমজনতারা আছে, আমরা চাচ্ছি বাংলাদেশে যে রাজনীতির সুস্থ ধারাটাকে ফিরাতে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না। তবে এখানে একটা ওয়ার্ডগত প্যাচ আছে, আমি মনে করি এই প্যাচটারে সরাই দেওয়া দরকার। তারা বলতেছে টানা টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তা আমার মনে হয় যে টানা না, কোনো ব্যক্তি দুইবারের বেশি এমনিও প্রধানমন্ত্রী থাকতে পারবে না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়। কেন হয়? কারণ একজন ব্যক্তি যদি টানা দুইবার প্রধানমন্ত্রী থেকে যান, মানে টানা না, একবারের পরও আরেকবার, তাহলে এই দলটার মধ্যে পরিবারতন্ত্র যেইকা বসে। টানা হিসাবটাতে একটা প্যাচ আছে। তবে যাই হোক, মোটামুটি লাইনে আসছে যে দুইবার। তো এখন এই হিসাবে বেগম খালেদা জিয়া তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী হবে কে? আপনার তারেক রহমান। আর খালেদা জিয়ারও বয়স হয়েছে, তিনার রেস্টও দরকার। তো তারেক রহমান বলছেন যে আপনার বাংলাদেশে আর যেন কোনোদিন কেউ ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, সেইটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। তা আমি মনে করি পরপর শব্দটা বাদ দিয়া দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে দলগুলোতে গণতন্ত্র কাজ করবে। আর নয়তো যে বিএনপি আজন্ম তারা তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে, আওয়ামী লীগ আজন্ম তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে, বাকিরা মন্ত্রী হবে, এমপি হবে, মারামারি কাটাকাটি করবে। এই দুইটা পরিবারের কাছেই ক্ষমতা থেকে যাবে, যেটা জামাতের মধ্যে আবার নাই, জাতীয় পার্টির মধ্যে এটার আছে। আপনার আজকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে লন্ডন থেকে অনলাইনে একটা কনফারেন্স করেছেন তিনি। আর ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার মধ্যে তিনি বলছিলেন যে গত 5ই আগস্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ, আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে এবং বুঝতে হবে, আর আশাবাদকে বাস্তব রূপ দিতে হবে। সেটা না পারলে ছিটকে পড়তে হবে। আমি বারবার বলছিলাম, দলীয় যারা প্রধান আছেন তারা কিন্তু বাতাসটা বুঝতেছেন, কারণ তারেক জিয়া এই মুহূর্তে লন্ডন আছেন। গতকালকেও দেখছেন অ্যাসালমের সেই গাড়িতে এই যে কক্সবাজারের যেই এমপি, দীর্ঘদিন যাবৎ এমপি না, সাবেক এমপি বিএনপি নেতা সালাউদ্দিন, এত মানে পানি টানি ঘোলাইয়া বাংলাদেশে এসে কালকে অ্যাসালমের গাড়ি তিনি চড়ছেন। এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। বিএনপির লোকেরা যে তিনি কি জানবেন না কেন ভাই? এসব ওই তেলমারা যুক্তি বন্ধ করেন, যেটা রিয়েল এটা রিয়েলি। ইভেন এই গাড়িগুলো যারা বার করছে, বিএনপি তাদের জায়গা থেকে শক্ত একটা প্রতিক্রিয়া দেখেছে। চট্টগ্রাম দক্ষিণের সম্ভবত পুরো বিএনপির কমিটি বিলুপ্ত করে দিয়েছে। কারণ কি, শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এই যে মারামারি, ছিনতাই, লুটপাট, তারপর হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া, নিজেরা ক্ষমতাকে পুঞ্জীবিত কইরা 20 জন আহত, মার্ডার হয়ে যাচ্ছে। তো এগুলা যেগুলো হচ্ছে, এইটি তারেক রহমান বুঝাইতেছেন যে নতুন এই পরিবর্তিত ভাষাটাকে বুঝতে হবে, মানুষ কি চায়। আর বিএনপি যখন এগুলা করতেছে, জামাত অটোমেটিক একটা পজিটিভ প্ল্যাটফর্ম পাচ্ছে। যে দেখো জামাত কত শান্ত, কত সুন্দরভাবে তারা কথা বলছে, কত সুন্দর ব্যবহার করছে। আর বিএনপির তারা কি করতেছে, সব খবর কি নিউজে আসে? আর আমার এলাকায় এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই, কিছু চোর ডাকাইত এগুলো ধরেন রাস্তাঘাটে যা শুরু করছে। আমার নিজের এলাকার কথাই বললাম। তো সেই ক্ষেত্রে ক্ষমতায় আসলে কি করবে? তো আমাদের যারা এলাকার সাধারণ মানুষ, তারা কি এগুলো পছন্দ করতেছে? তারা বিএনপি করে এমনই লোক, তিনিও বলতেছেন বিএনপি আসার দরকার নেই। কারণ কি, তিনি ভদ্র মানুষ। তিনি জানেন বিএনপি আসলে তিনি দলের কাছে মূল্যায়ন পাবেন না, এরা এখানে হাইব্রিড হয়ে জায়গা বসবে। তো যাই হোক, পরিবর্তিত ভাষাটা বিএনপির আসলেই বোঝা উচিত। আর আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই বিষয়টাতে সম্মতি প্রকাশ করেছেন। কোনটা? যে পরপর, বাট আমি মনে করি এই পরপরটাও বাদ দিয়া দুইবারের বেশি একজন লোক প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে পরিবারতন্ত্রের যে রাজনীতিটা,
সেইটা নাই হয়ে যাবে। কারণ প্রধানমন্ত্রী যদি হয় টানা 2বার, তো ধরেন এরপর আবার অন্য একজন হইলো, আর একটা দল তো টানা 3বার ক্ষমতায় থাকে না, থাকতে গেলে স্বৈরাচারী হয়ে আসে, বাংলাদেশের ইতিহাসে এটা সম্ভব না, তাই না? তো সেই ক্ষেত্রে 3 নাম্বার বার এমনিও আসবে না, তারা বোঝে, তো 4 নাম্বার হলে আবার আসবো। এটাও কিন্তু একটা কৌশলী বক্তব্য। তারপরও যতটুকু তিনি বলছেন ততটুকুতে আমি খুশি যে পরিবর্তনের জিনিসটা মাথাতে কাজ করে গেছে, এই ভাষাটা বোঝা জরুরি ছিল। হ্যাঁ, ভাবিয়ে কয় নাক টিপলে দুধ সর্বতর মুসলিম ভাইয়ে কয়, আমি কই তার চেহারাটা চাই শুনি, তে সাবেক ছাত্রলীগ ব্লুটুথ বয়, তারে দিয়ে হইব তে চিজ একখান না। আমাদের এই ছাত্র আন্দোলনের এই মুহূর্তে 2জন আসিফ বা নাহিদ তারা উপদেষ্টার পদে বসে আটকাই গেছে। এই চেয়ারে বসলে অনেক হিসাব নিকাশ করে কথা বলা লাগে, হুমকি থামকি দেওয়া যায় না, কিন্তু মাঠে যেটা 2টা খোলা আছে, হাসনাত এবং সার্জিস, বরাবরই সার্জিসের যে মেধা বা হাসনাতদের যে মেধা, এটা কি লেভেলের আজকের এই ভিডিওটা দেখে বুঝবেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দীর্ঘদিনের মিত্রতা মুখে মুখে ছিল বা তলে তলে ছিল, নেতাদের মধ্যে থাকুক না থাকুক, আপনারা কিন্তু একজোট ছিলেন। আওয়ামী লীগের বিপরীতে বিএনপি জামাত ঝাঁপাইয়া পড়তেন, ফেসবুকে কমেন্টে আলহামদুলিল্লাহ বর্ণনা দিতেন বা এদের দিতেন না দিতেন, আপনাদের মধ্যে একটা মিত্র, এটা তো ফাটল ধরে গেছে। কেন এখন কে বিএনপি যাবে নাকি জামাত যাবে, আমার ভিডিওগুলোতে তো আমি কমেন্টগুলো দেখি। যখন এইরকম মিত্রতা সরে গেল, তো সার্জিসদের যেই মানে কি বলে যে টিমটা, বৈষম্য বিরোধী টিম, সেই টিমটা আসলে কতটুকু রিফর্ম করবে সেটা তারা প্রমাণ করছে। আজকে তারা হুজুরদের সাথে নিয়ে, আই মিনস ইসলামিক শিক্ষার্থী বা ইসলামিক যে পড়াশোনার লাইন, তাদেরকে পর্যন্ত কানেক্ট করে যে সিস্টেমটা করছে, এটা একটা হিউজ একটা মানে কি বলা হয় যে ব্রেইনি থট বলেন, অথবা এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মাঠে টিকে থাকতে হইলে যেটা করা দরকার সেটাই তারা করতেছে। সার্জিস এবং হাসনা তারা কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছে, এটা কিন্তু খুবই পজিটিভ একটা সাইন। এতদিন যাবৎ আমাদের ইসলামিক যেই শিক্ষার লাইনটা আছে, এখানে ছাত্রদের সাথে জেনারেল পলিটিশিয়ান যারা আছেন বা তাদের যে ব্রাঞ্চগুলো আছে, ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির, ছাত্র শিবিরের সাথে হয়তো হালকা আছে, আবার এখানেও ভেজাল আছে। জামাতের সাথে চরমনায়ের একটা দৌড়াদৌড়ি ছিল, এত বছর আমরা দেখে আসছি। আবার হেফাজতের সাথে সাংঘর্ষিক ছিল, এখন তারা আবার একজোট হওয়ার চেষ্টা করছেন, গুড সাইন, কিন্তু নর্মালি এরকম ছিল না। তো এবার কওমি মাদ্রাসা ছাত্রদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ মত বিনিময় করেছেন। দুপুর 2টায় গতকালকে তারা আপনার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কওমি মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিনিধি দলকে সৌজন্য সাক্ষাতের জন্য ডেকেছিলেন। মতবিনিময়ের সভায় ছিলেন সার্জিস, হাসনাত সহ আরো অনেকেই, বা কওমি মাদ্রাসারও যারা লিড করেন সেই বাচ্চাগুলো বা ছেলেগুলো এখানে আসছিল। সাক্ষাৎকালে সার্জিস আলম কওমি মাদ্রাস শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সেটার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশের সকল কওমি শিক্ষার্থীদের এই আন্দোলনে সামনের দিনগুলোতেও পাশে থাকার আহ্বান জানান। বোঝেন নাই, এই জায়গাটা হচ্ছে পয়েন্ট। নির্বাচনকে কেন্দ্র করে আস্তে আস্তে সমন্বয়কদের থেকে সরে যাচ্ছে কিন্তু বিএনপি, এবং কি জামাত এখনো যায় না, বাট বিএনপি আস্তে আস্তে সরে যাচ্ছে। কেন? এখন বিএনপি সরাসরি বলতেছে ওই কথা যেটা শেখ হাসিনা বলছিল, তখন সবাই প্রতিবাদ করছিলেন যে কি ছাত্রদেরকে ঢাল বানাইয়া পেছনে বিএনপি জামাতি আছে। তখন সবাই বলছে না, ছাত্ররা যারা ছাত্র, এখন বিএনপি বলতেছে আমার ভাই এতজন লোক গেছে, জামাত বলতেছে আমার এতজন গেছে, আমরা ছাত্ররা শুধু একা পারা না, এরা কয়জন ছিল, মাঠে যারা ছিল সব আমাদের লোক, আমরা টেকনিক্যালি হ্যান্ডেল করছি, রাইট, এটাই কিন্তু ঘটছে। তো সেই কারণে এখন ক্ষমতাকে কেন্দ্র করে সমন্বয়কদের প্রতি বিএনপি যে খুব বেশি স্যাটিসফাইড তা না, মুখে মুখে যতটা, অন্তরে কিন্তু ততটা না। কর্মীরা তো ডাইরেক্ট গাইল্লায় হাহারি একদিন, তাই না? এখন যদি সামনে আবার একটা আন্দোলনের সিচুয়েশন তৈরি হয়, তাহলে এখান থেকে 2টা টিম মাইনাস হওয়ার সম্ভাবনা আছে, বিএনপি পাশাপাশি জামাত। আমার ধারণা জামাত এত সহজে যাবে না, তারা অন্য পলিসিতে আছে। এখন আরও একটা বড় ফোর্স হচ্ছে এই হেফাজত বা কওমি লাইনের যারা শিক্ষার্থীরা আছেন, এই ফোর্সটা কিন্তু ভাই অন্যরকম রিজার্ভ ফোর্স। নামে নারায়ে তাকবীর করে একটা আওয়াজ করে বাতিলের কলিজা টলিজা কাঁপাইয়া ভয় তৈরি হয়ে যায়। তো সার্জিসরা যদি মাঠে টিকে থাকতে হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের যেই শক্তিটা আজকে আপনি দেখছেন, এই শক্তিটা কিন্তু 5ই আগস্ট যদি 100 থাকে, এটা আজকে কিন্তু আছে ধরেন 60 বা 50, 50 বা 60। এখন 50-এর নিচে কমে গেলে বিপদ হবে। আর সেই কারণেই কি বলে যে কওমি মাদ্রাসা আরও যে আলেমরা আছেন তাদের সব কিছুতে তারা একটা ইনভলভমেন্ট করার ট্রাই করছে। মতবিনিময়ে কওমির যারা সমন্বয়করা আছেন তারা কি চাচ্ছেন, তাদের সনদের কার্যকারিতা জাতীয় সব ক্ষেত্রে বিজ্ঞ আলমদের যুক্ত রাখা, মিডিয়া সব অঙ্গনে কওমিদের সাথে বৈষম্য দূর করা, জুলাইয়ের আন্দোলনে কওমিদের শহীদ এবং আহতদেরকে যথাযথ মর্যাদা ও অধিকার প্রদান করা, এরকম নানান বেশ কিছু দাবি তারা এখানে করেছেন।
তো সার্জিস বলছেন যে আপনার কি বলা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা তাদের এই দাবিগুলোকে সামনে আনা হবে। তবে এখানে আমার কাছে আবার মাঝে মাঝে মনে হয় যে সার্জিসরা তো দাবি পূরণ করার কেউ না, বেশি আবার ভক্তি করলে কিন্তু শাসক নষ্ট হয়ে যেটা মনে রাখেন, নষ্ট হয়ে যায়, হালকা হালকা চর্বি জমে যাবে। তারা তো আর দাবিবাজ, তারা তো সরকার না, তারা হচ্ছে আর একটা ফোর্স, ছাত্র আন্দোলন। আপনাদের যখন দাবি দেওয়া থাকবে, যিনি ধর্ম উপদেষ্টা আছেন তার সাথে মিটিং করবেন, অথবা ইন ফিউচার যারা রাজনৈতিক দল আসবে বসবে, ধর্মমন্ত্রী থাকবে, আপনাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থাকবে, তাদের কাছে। এখন একটা রোগ হয়ে গেছে বাঙালির, সার্জিসদের দেখলো আবার যেটা এটা খুঁজে বসতেছে, তাই না? তবে সার্জিস দ্য ব্লুটুথ বয়, অবশ্য আশা করি আর কি সামনের দিকে আর অনেক কিছু সে দেখাবে।